রেডি? জুতো পরে নিয়েছিস? বাইরের জুতো মুছলে হয়ে গেল। দাঁড়া আমি রেডি হই। হ্যাঁ বলো, কি ভেঙেছে? ও না, ওটা ভাঙেনি, চেনটা খুলে গেছে, মোবাইলের চেন। মোবাইলের চেন রেখে দাও। আমাদের ড্রেসিং রুমে সমু আমার ড্রেসটাকে আয়রন করে রেখে দিয়েছে টাঙিয়ে, আর এটা পরবে সমু, এটাও আয়রন হয়ে গেছে। আর এদিকে আমার মেকআপের সব ছড়িয়ে ছিটিয়ে আছে। চলুন এবার রেডি হই। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। ফাইনালি আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে, তাই তো? কারণ পুজো যবে থেকে শুরু হয়েছে, পঞ্চমী থেকে আমরা একদিনও বেরোইনি, ওই অঞ্জলি দিতে গেছিলাম। তো আজকে আমরা বেরোচ্ছি, আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। সো লেটস গেট রেডি। গোলাপ জল, এবার দেবো লোটাস বোটানিক্যাল সেট সিরাম ক্রিম। এটা আমি অনলাইন থেকে অর্ডার করি, বাজারে কোথাও পাওয়া যায় না। এবং দারুণ ক্রিম, প্রিজারভেটিভ ফ্রি, খুব ভালো, আপনারা ইউজ করতে পারেন যাদের লোটাস স্যুট করে। আর আমার লেখাগুলো উল্টো উল্টো আসছে, কারণ আমার সেলফি মোড অন করা আছে। ছেলের দাঁত উঠে গেছে, কোথায় দাঁতটা খোঁজ। বাবাকে বলো দাঁত উঠে গেছে। দাঁতটা ওর নড়ছিল বেশ কিছুদিন ধরে, নিজে নিজে উঠিয়ে ফেললো। প্রাইমারটা অবশ্যই দেওয়া উচিত, প্রাইমার না দিলে মেকআপটা ঠিক ভালো করে বসে না। এবার দেবো ফাউন্ডেশন, ট্যাপ 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 করে দেবো, বেশি জোরে ঘষা যাবে না স্কিন। আমি যা আপনাদেরকে মেকআপ টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বোর হয়ে যাচ্ছেন, কিন্তু আমি আর দেব না। কনসিলারটা আমি আগে ইউজ করতাম না, কিন্তু অবশ্যই বলবো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কনসিলারটা অবশ্যই ইউজ করা উচিত। নাহলে চোখের তলাটা, এই ডার্ক সার্কেলগুলো একটু যদি না কনসিলার দেওয়া হয়, চোখটা বেশ ব্রাইট হয় না। এই বসা গলা নিয়ে কি করে রবীন্দ্রসঙ্গীত আমি 5th ইয়ার কমপ্লিট করেছি আমি জানি না। আইব্রো প্যালেটের সবসময় আমি এই ব্ল্যাকটা ইউজ করছি, তবে ব্রাউনটাও বেশ সুন্দর আছে। আর এটা হলো জেল। মিডিল থেকে আমি শুরু করব, যাতে এক্সট্রাটা মিডিলেই লাগে। প্রথমে লেগে গেলে স্টার্টিংয়ে খারাপ দেখায়। ডিফারেন্সটা দেখুন কত সুন্দর। আমার তো আইব্রো নেই। এবার লাগাবো লাইট পিঙ্ক কালারটা। চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। হাইলাইটার, মাই ড্রেস, চলুন রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি। দেখি সবাই কি করছে, ঘুমিয়ে পড়েছে আমার রেডি হতে হতে। চলো। তো প্রথমেই আমরা গেলাম ইউথ স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো দেখতে, কারণ ইউথ স্পোর্টিং ক্লাব আমার বাড়ির খুব কাছে। আর ইউথ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল এবং দুর্গা প্রতিমা দুটোই কিন্তু অসাধারণ হয়। তারপর আমরা গেলাম অল স্টার ক্লাবে ঠাকুর দেখতে, আর খুব সুন্দর করেছে অল স্টার ক্লাব।
তারপরে আমরা গেলাম নটি বয় ক্লাব, আর নটি বয় ক্লাবও কিন্তু অসাধারণ করেছে। বেতের তৈরি এই কাজগুলো ভীষণ ভালো লাগছিল। সব শেষে গেলাম তমলুক রাজবাড়ির দুর্গাপুজো দেখতে, আর এখানে বেশ মেলাও বসে, তাই দুর্গা ঠাকুর দেখতে দেখতে মেলার আনন্দও উপভোগ করা যায়। বিভিন্ন রকমের দোকান বসেছে এখানে। তারপরে আরো কয়েকটা ঠাকুর দেখে আমরা চলে গেলাম লেমন গ্রাস রেস্টুরেন্ট। তো প্রথমেই আমরা অর্ডার করেছিলাম রেশমি কাবাব, কারণ এই রেস্টুরেন্টের রেশমি কাবাবটা দারুণ হয় খেতে, ভীষণ নরম হয় আর টেস্টফুল। আর পুদিনার এই গ্রিন চাটনিটা দিয়ে খেতে কার না ভালো লাগবে বলুন। তারপর অর্ডার করেছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই অর্ডার করেছিলাম, আর ভীষণ ভালো হয় খেতে এই রেস্টুরেন্টের বিরিয়ানি। সঙ্গে ছিল সোডা লেমনেড আর বাচ্চাদের জন্য আইসক্রিম। তারপর ডিনার সেরে ব্যাক টু হোম, আর রাস্তাঘাট নির্জন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক রাতও হয়েছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। বাই বাই, টাটা।